দেখো আমি কিভাবে বের করলাম। চলো তাহলে আমি শুরু থেকে আবার বলি। প্রথমে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি। দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয় বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে, এটা জেনে গেলাম। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্পর্ক হচ্ছে সাইনের সঙ্গে কসের পূরক কোণ সম্পর্ক। বেশ, তাহলে আমরা এটা জেনেছি। তারপর কি করেছি না, 0 থেকে পরপর আমরা 4 পর্যন্ত লিখেছি, তারপর প্রত্যেককে আমরা 4 দিয়ে ভাগ করেছি, তারপর বর্গমূল করেছি, দিয়ে এই ভ্যালুগুলো পেয়েছি। এই ভ্যালুগুলো হচ্ছে সাইনের ভ্যালু, সাইন 0 ডিগ্রি থেকে সাইন 90 ডিগ্রি। এইটা আমি পরপর এইটাকে আমি জেনেছি। তারপর এই কসের ভ্যালু বের করার জন্য আমাকে কি জানতে হয়েছে, জাস্ট পূরক কোণ সম্পর্ক কি না, সাইন 0 ডিগ্রি কস 0 ডিগ্রি ভ্যালু মানে সাইন 90 ডিগ্রি ভ্যালু, কস 30 ডিগ্রি ভ্যালু মানে সাইন 60 ডিগ্রি ভ্যালু, কস 45 ডিগ্রি ভ্যালু মানে সাইন 45 ডিগ্রি ভ্যালু, কস 60 ভ্যালু মানে সাইন 30 ভ্যালু, কস 90 ভ্যালু মানে সাইন 0 ডিগ্রি ভ্যালু। এইবার যখনই তুমি ট্যানের ভ্যালু বের করেছো, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, ইজিলি পেরে গেলাম। বাকিগুলো তুমি ইজিলি বের করতে পারবে। এই ভ্যালুগুলো যদি বের করতে পারো, তোমার পরীক্ষায় যে কোনো চাকরি পরীক্ষায় একটি অঙ্ক এই ফর্মুলা এই ভ্যালুগুলো দিয়ে যদি থাকে তুমি কিন্তু পেরে যাবে বলবো। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা লাস্টের দিন শিখেছিলাম ট্রিগোনোমেট্রি আইডেন্টিটি, মানে 3টি ফর্মুলা কিভাবে বের করতে হয়, কিভাবে তারা এসেছে, তাদের সোর্স কোথায়, সেই কনসেপ্ট কিন্তু আমরা আগের দিন সব দেখেছি। যদি তোমরা কেউ না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওগুলো একটু দেখে নাও। আর আজকের যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে ভ্যালু বের করা, মান বের করা। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, কস 60 ডিগ্রি ভ্যালু কত বা 45 ডিগ্রি ভ্যালু কত, সেগুলো আমরা জানবো। কিছু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আছে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। এই যে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো, এদের ভ্যালুগুলো আমাদের মুখস্থ রাখা খুব কঠিন হয়ে যায় যদি আমাদের কনসেপ্ট না জানা থাকে। এই ফর্মুলাগুলো মনে রাখার কোনো দরকার নেই, এই মানগুলো মনে রাখার কোনো দরকার নেই। তুমি যদি ব্যাপারটা জানো কিভাবে এগুলো এসেছে, এর সোর্সটা কোথায়, কনসেপ্টটা কি, টেকনিকটা কি, যদি তুমি জানতে পারো, আমার মনে হয় এগুলো বের করা কোনো ব্যাপারই নয়। তো তার আগে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি বাংলা মানে হচ্ছে পূরক কোণ। তুমি যে পূরক কোণ কাকে বলে না জানো তাহলে কিন্তু এগুলো বের করতে তুমি পারবে না বাবু। তাহলে চলো আমরা পূরক কোণ কাকে বলে একটু জেনে নিই। পূরক কোণ হচ্ছে দুটো কোণের সমষ্টি, সাম অফ টু অ্যাঙ্গেলস ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো, যদি দুটো অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি হয় দেন দ্য ইচ অ্যাঙ্গেল ইজ কল্ড কমপ্লিমেন্টারি টু আদার্স। যদি তোমার দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণ অপরটির পূরক কোণ বলা হয় বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়। ওকে, তাহলে এখানে তোমার দেখো এ প্লাস বি এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ কোণটার ভ্যালু কত হবে না 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে তোমার বি এর কোণ যদি বি এর ভ্যালু যদি ধরো 30 ডিগ্রি হয় তাহলে এর ভ্যালু কত হবে বাবু, এর ভ্যালু নিশ্চয়ই 60 ডিগ্রি হবে।
যদি বি এর ভ্যালু 90 ডিগ্রি হয় তাহলে এর ভ্যালু কত হবে না 0 ডিগ্রি হবে। এটাই হচ্ছে পুরক্ষণ। তাহলে তুমি পুরক্ষণ যদি জানো তাহলে তুমি এই যে আমি কোণগুলোর ভ্যালু বের করব সেগুলো তুমি জেনে যাবে। চলো আমরা দেখি আস্তে আস্তে। দেখো প্রথমে তুমি কি করবে বাবু, তুমি 0 থেকে 4 পর্যন্ত লিখো, 0 1 2 3 4 আমি লিখে দিলাম। এবার প্রত্যেককে তুমি 4 দিয়ে ভাগ করো, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, করলাম। তাহলে এই ভাগফলটা কত হবে না 0 হবে, এটা 1/4ই হবে, এটা কত হবে হাফ হবে, আর এটা কত হবে 3/4ই হবে, আর এটা 1 হবে। করে ফেললাম। এইটা যখনই হয়ে গেল তুমি প্রত্যেককে এবার বর্গমূল করো, প্রত্যেককে বর্গমূল করে নাও, প্রত্যেককে বর্গমূল করো, প্রত্যেককে বর্গমূল করো। প্রত্যেককে বর্গমূল করলে 0-র বর্গমূল 0ই হবে, এইটার বর্গমূল দেখো হাফ হচ্ছে, আর এইটার বর্গমূল দেখো 1/√2 হচ্ছে, আর এটার বর্গমূল হবে তোমার √3/2, আর এটার বর্গমূল কত হবে 1। ওকে, বুঝতে পেরেছ? এইবার এই যে ভ্যালু এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে ভ্যালুগুলো পেলাম এটা হচ্ছে সাইনের, সাইন থিটা। ধরো থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তার ভ্যালু হচ্ছে 0, থিটার ভ্যালু যদি 30 ডিগ্রি হয় তার ভ্যালু হবে হাফ, থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি হয় তাহলে তার ভ্যালু হবে 1/√2, থিটার ভ্যালু যদি 60 হয় মানে সাইন 60 যদি হয় √3/2, আর থিটার ভ্যালু যদি 90 হয় তাহলে হবে 1। এইটা কিভাবে আসলো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরেকবার বলছি, প্রথমে তুমি 0 থেকে 4 পর্যন্ত লিখো, তারপরে প্রত্যেককে তুমি 4 দিয়ে ভাগ করে দিলা, তারপরে কি করলে প্রত্যেককে তুমি বর্গমূল করলা, দিয়ে এই ভ্যালুটা পেলে। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 60, এটা 90, এটা হচ্ছে সাইনের ভ্যালু। বুঝতে পেরেছো? এইটা যখনই তুমি করে ফেললে তখন তুমি কি করতে পারবে না কোসেকের ভ্যালু বের করতে পারবে। তুমি বলবে কি করে পারবো বাবু? কোসেকের সঙ্গে সাইনের সম্পর্ক হচ্ছে পুরক্ষণ। ধরো সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে তোমার কস 60 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে কস 0 ডিগ্রি। ওকে, তার মানে কি তুমি সাইন জানো মানে তুমি কস জানো। কেন জানো? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কমপ্লিমেন্টারি, পুরক্ষণ সম্পর্ক। তাহলে কস 0 ডিগ্রি মানে কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে কি সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি ভ্যালু তুমি আগেই দেখেছো 1, তাহলে এখানে কি হবে বাবু না 1 হবে। এবার বলো কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি ভ্যালু কত হবে? সাইন 60 ডিগ্রি ভ্যালু হবে। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3/2। তাহলে এখানে কত হবে বাবু না আলহামদুলিল্লাহ √3/2। এবার বলো কস 45 ডিগ্রি ভ্যালু কত হবে? না সাইন 45 ডিগ্রি ভ্যালুই হবে, তার মানে 1/√2 হবে। বলো কস 60 ডিগ্রি ভ্যালু কত হবে? না সাইন 30 ডিগ্রি ভ্যালু, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এখানে কত লিখবো বাবু? হাফ লিখবো। আর কস 90 ডিগ্রি ভ্যালু মানে হচ্ছে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, তাহলে এখানে কত হলো 0। আশা করছি তোমরা এটা ব্যাপারটা বুঝতে পেরেছো। সাইনের সঙ্গে তুমি কসের সম্পর্ক পেয়ে গেলে, কি সম্পর্ক না পুরক্ষণ সম্পর্ক। ওকে, এরপরে আমরা চলো যাই দেখি এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ট্যানের ভ্যালু। কিসের ভ্যালু বের করব? ট্যানের ভ্যালু। কিভাবে বের করব না আমরা খুব ভালো করে জানি ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা আপন কস থিটা। এটা আমরা জানি, আগে আমি এগুলো তোমাদের
আলোচনা করে রেখেছি। তাহলে এইটা যদি হয় তাহলে এবার বলো তো বাবু, ধরো tan 60 ডিগ্রি ভ্যালু, তাহলে কি লিখবা? সাইন 60 ডিগ্রি আপন cos 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি ভ্যালু কি? √3/2, আর cos 60 ডিগ্রি ভ্যালু কত? cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। ওকে, তাহলে হাফ কেটে গেল, তাহলে কি হলো না √3। ওকে, তুমি যারই ভ্যালু বের করবে তুমি কিন্তু বলতে পারবে। তাহলে এবার চলে আসো, tan 0 ডিগ্রি ভ্যালু কত হবে? আচ্ছা তোমরা এই জিনিসটা আগে বলো, 0কে তুমি 1 দিয়ে ভাগ করছো, এর আনসার কত হবে তোমরা একটু আমাকে বলো তো দেখি। আর 1কে তুমি 0 দিয়ে ভাগ করছো, এই দুটোর আনসার কত হবে তোমাদের বলতে হবে। এই যে আমি প্রশ্নটা দিয়েছি, তোমরা আগে না দেখে ভিডিওটা পজ করে তোমরা কিন্তু এর আনসারটা আগে বলো, দিয়ে তারপরে মিলিয়ে নাও। ঠিক আছে, চলো আমরা দেখি। দেখো 0কে তুমি যখন 1 দিয়ে ভাগ করবে নিশ্চয়ই তোমার ভাগফল কত হবে বাবু? 0 হবে। 0 দিয়ে যাকেই ভাগ করবা সেটা 0ই হয়। ওকে, তাহলে এর কত হবে আনসার? 0। আর তুমি 0 দিয়ে যখন তুমি 1কে ভাগ করতে পারবে কি? এখানে কখনো তুমি 1 আনতে পারবে? পসিবল না। কেন? যাই লিখবা এখানে ভাগফল তুমি যাই দেবে এখানে কিন্তু 0 আসবে। সুতরাং 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা পসিবল না, সম্ভবই নয়। তাই এই ভাগটা কিন্তু আনসার কি হবে? ক্যান নট বি ডিটারমাইন্ড। ওকে, এটাকে ডিটারমাইন করা যাবে না। ওকে, তাহলে আমি কি করছি বাবু, এই 0 দিয়ে যদি 1কে ভাগ করো তাহলে কি হবে তোমার? সেটা 0 হবে। ওকে, এরপরে চলে আসো, tan 30 ভ্যালু কত হবে? না, tan 30 ভ্যালু কত হচ্ছে দেখো তো, 1/√3 করে দেখো তোমরা, 1/√3। আর এটা কত হচ্ছে দেখো, 1 হচ্ছে, √2 কেটে গেল 1, আর এটার ভ্যালু কত হচ্ছে দেখো, 2 কেটে গেল, তাহলে √3। আর এটার ভ্যালু কত হবে? কত হবে না? ইনফিনিটি। বের করা যাবে না। একটু আগে তোমাকে বললাম, এখানে দেখো এই যে বললাম 0 দিয়ে তুমি 1কে ভাগ করলে সেটা বের করা যাবে না। তাহলে তোমরা সাইন থিটার ভ্যালু বের করতে পারলে, কস থিটার ভ্যালু বের করতে পারলে, ট্যান থিটার ভ্যালু বের করতে পারলে। যখনই তোমার এই তিনটের ভ্যালু তুমি বের করতে পারলে তোমার আর কোনো সমস্যা নাই। বলবে কেন স্যার, কেন স্যার? সাইনের ভ্যালু বের করতে পেরেছো মানে তুমি কোসেকের ভ্যালু বের করতে পারবে। কেন? সাইনের উল্টো হচ্ছে কোসেক। তুমি যখনই কসের ভ্যালু বের করতে পেরেছো মানে তুমি সেকের ভ্যালু বের করে ফেলেছো। উল্টে দাও জাস্ট, তাহলে হয়ে গেল। তুমি ট্যানের ভ্যালু বের করে ফেলেছো মানে কটের ভ্যালু বের করতে পারবে। তার মানে আমি এই তিনটের ভ্যালু যদি বের করতে পারি আমি সব পারি। তো সব পারার মানে হচ্ছে তোমার সাইনের ভ্যালুটা দরকার শুধু, বাকি দুটো তো আমি ভ্যালু মুখস্থ করিনি। দেখো আমি কিভাবে বের করলাম। চলো তাহলে আমি শুরু থেকে আবার বলি। প্রথমে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি। দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয় বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে, এটা জেনে গেলাম। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্পর্ক হচ্ছে সাইনের সঙ্গে কসের পূরক কোণ সম্পর্ক। বেশ, তাহলে আমরা এটা জেনেছি। তারপর কি করেছি না, 0 থেকে পরপর আমরা 4 পর্যন্ত লিখেছি, তারপর প্রত্যেককে আমরা 4 দিয়ে ভাগ করেছি, তারপর বর্গমূল করেছি, দিয়ে এই ভ্যালুগুলো পেয়েছি। এই ভ্যালুগুলো হচ্ছে সাইনের ভ্যালু, সাইন 0 ডিগ্রি থেকে সাইন 90 ডিগ্রি। এইটা আমি পরপর এইটাকে আমি জেনেছি। তারপর এই কসের ভ্যালু বের করার জন্য আমাকে কি জানতে হয়েছে? জাস্ট পূরক কোণ সম্পর্ক কি না, সাইন 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি ভ্যালু মানে সাইন 90 ডিগ্রি ভ্যালু, কস 30 ডিগ্রি ভ্যালু মানে সাইন 60 ডিগ্রি ভ্যালু, কস 45 ডিগ্রি ভ্যালু মানে সাইন 45 ডিগ্রি ভ্যালু, কস 60 ভ্যালু মানে সাইন 30 ভ্যালু, কস 90 ভ্যালু মানে সাইন 0 ডিগ্রি ভ্যালু। এইবার যখনই তুমি ট্যানের ভ্যালু বের করেছো, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, ইজিলি পেরে গেলাম। বাকিগুলো তুমি ইজিলি বের করতে পারবে। এই ভ্যালুগুলো যদি বের করতে পারো তোমার পরীক্ষায়, যে কোনো চাকরি পরীক্ষায় একটি অঙ্ক এই ফর্মুলা, এই ভ্যালুগুলো দিয়ে যদি থাকে তুমি কিন্তু পেরে যাবে বাবু। ওকে, এরপরেও তোমাদের যেমন আরও 100 সাইন ধরো 120 ডিগ্রি ভ্যালু বললো, কীভাবে বের করবে, এগুলো তোমাকে জানার জন্য আমি হয়তো পরের ক্লাসে তোমাদের আমি বলবো। তোমরা যদি জানতে তোমাদের মন চায় বা তুমি আরও অ্যাডভান্স জানতে চাও নিশ্চয়ই আমি বলবো। ওকে, এই বিষয়ক আমি প্রচুর অঙ্ক তোমাদের ক্লাসে করিয়ে থাকি। তোমাদের যদি মনে হয় না আরও বিস্তারিত জানবো, আরও ভালো করে অঙ্ক আমাকে শিখতে হবে বাবু,
ডেফিনেটলি তুমি ক্লাসে আসো, তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, তোমাদের সঙ্গে আমি থাকবো। ওকে, যাই হোক, এগুলো তোমরা ভালো করে নাও। তারপরে তোমরা যে কোনো বই থেকে তোমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবে দেখবে তোমরা বুঝতে পারবে। যাকগে, অনেক কথাই বললাম। পরের দিন তোমাদের আবার আমি ত্রিকোণমিতির পরের যে জায়গাটা দরকার বা এর উপরে দুটো একটা প্রবলেম আমি তোমাদের করাবো। আজকে আমার এইটুকুই থাকবে। তবে আমার এখন নতুন ব্যাচে, আমাদের মিশন জবে নতুন ব্যাচে কিন্তু ভর্তি হচ্ছে। সে তুমি আমার আবাসিকও হতে পারে, আবাসিকের ছেলেমেয়েরা আলাদা আলাদা সব হোস্টেল রয়েছে, তুমি এখানে এসেও পড়তে পারো। আবার যারা মিশন জবের সারাউন্ডিংসে মানে বহরমপুর বা আমাদের নদিয়ার পলাশীর ব্রাঞ্চে তোমরা যারা ভর্তি হতে চাইছো, ডেফিনেটলি তুমি চলে আসতে পারো। ওকে।